আপনারাও যদি চান যে এই রকম দলিল আপনারা ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে, তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণই আপনাদের জন্য। কারণ আপনারা অনেকেই জানেন যে আপনাদের দলিল হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বা কোনো কারণে সেটা কোথাও খুঁজে পাচ্ছেন না। তো আপনারা চাইছেন যে অনলাইন থেকে একটা নতুন সার্টিফাইড দলিল বের করবেন, তো সেটা কীভাবে বের করবেন সেই প্রসেস জানা নেই। তো এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাহলে আপনাদের জন্য, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমি ডিটেলস দেখিয়ে দেবো কী করে আপনারা শুধুমাত্র আপনাদের যে নাম রয়েছে, যদি আপনার ডিড নাম্বার থেকে থাকে তাহলে খুবই ভালো কথা, তো সেটা দিয়ে আপনারা কী করে আপনাদের যে দলিল রয়েছে সেই দলিলের একটা সার্টিফাইড কপি আপনারা বের করতে পারবেন। সেই সার্টিফাইড কপিটির মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত কাজ এইখানে করতে পারেন। তো সবার আগে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পর থেকে দেখুন পাশে যে বেল আইকনটা থাকবে, সেই বেল আইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন। এতে কী হবে, আমরা যখনই কোনো লেটেস্ট হেল্পফুল ভিডিও ছাড়বো তখনই সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, চলে আসবে সরাসরি গুগলে। তো এই কাজটা আপনারা মোবাইল থেকেও করতে পারেন, এবং আপনাদের যদি কম্পিউটার থেকে থাকে তাহলে তো খুবই ভালো কথা, কম্পিউটার থেকেও করতে পারেন। তো সর্বপ্রথম গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে জাস্ট লিখবেন হচ্ছে ই ডিস্ট্রিক্ট লেখার পর জাস্ট সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে নতুন আরও একটা পোর্টাল ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন লগইন পেজ। তো জাস্ট এটাতে আপনারা একটা ক্লিক করুন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আর এটা কিন্তু হচ্ছে ওল্ড যেই আগেরকার পেজ ছিল সেটা কিন্তু ই ডিস্ট্রিক্টের সেটা একটা ওল্ড পেজ। তো ওল্ড পেজের মধ্যেই দেখুন এখানে লেখা রয়েছে লগইন উইথ ই ডিস্ট্রিক্ট 2.0 বা 2.0। তো জাস্ট এটাতে আপনারা একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে নতুন আরও যে পোর্টালটায় তৈরি হয়েছে 2.0 সেই পোর্টালে কিন্তু আপনাকে নিয়ে আসবে। এবার নিয়ে আসার পর সর্বপ্রথম আপনি কী করতে হবে, আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এখানে রেজিস্টার করবেন। রেজিস্টার করার জন্য জাস্ট এই রেজিস্টারটা ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফর্মটা এইভাবে ওপেন হয়ে যাবে। ফর্ম ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, ইমেল দেবেন, মোবাইল দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এবং এখানে আপনারা ইউনিক কিন্তু এখানে একটা ইউজার নেম আপনারা সার্চ করবেন, বাস ইউনিক ইউজার নেম কিন্তু আপনারা এখানে একটা দেবেন, যে ইউজার নেমের মাধ্যমে কিন্তু পরবর্তীকালে আপনারা লগ ইন করবেন। তো এই যে এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই আপনারা যে মোবাইল দিয়েছেন এবং যে ইমেল দিয়েছেন সেইখানে কিন্তু একটা করে ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়েই কিন্তু আপনারা লগ ইন হতে পারেন। তো চলুন আমরা লগ ইন করে নিই। তো লগ ইন পেজে চলে এলাম। লগ ইন পেজে আসার পর এখানে আরেকটা কথা বলে দিই, যাদের পুরনো যে ই ডিস্ট্রিক্ট ছিল সেই ই ডিস্ট্রিক্টে যদি আপনাদের অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে কিন্তু তারা এইখানে কিন্তু লগ ইন করতে পারেন। তো লগ ইন করার সময় আপনাদের যে ইউজার নেম দিয়েছিলেন সেই ইউজার নেমটা দেবেন, আর এখানে যে এই ক্যাপচারটা দেওয়া রয়েছে সেই ক্যাপচারটা দেবেন। দিয়ে দেওয়ার পর সাইন ইনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের ফোনে একটা ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারেন। বাই চান্স যদি দেখেছেন যে আপনারা এখানে ইউজার নেম দিয়েছেন এবং আপনাদের যেই ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডটাও এখানে আপনারা ফিল আপ করেছেন, কিন্তু আপনাদের ফোনে কোনো মতেই ওটিপি আসছে না, তখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর দিয়েছিলেন সেই রেজিস্টার মোবাইল নম্বরটা এই ইউজার নেমের জায়গায় দেবেন। মোবাইল নম্বরটা দেবেন এবং এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে ক্যাপচার কোডটা দেবেন, তাহলেই দেখবেন আর সাইন ইনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের ফোনে কিন্তু ওটিপি চলে যাবে। তো আমরা এখান থেকে আমাদের ওটিপিটা নিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের ওটিপির জায়গা চলে এসছে। তো এখানে আমরা ওটিপিটা দেবো, ওটিপিটা দিয়ে আমরা লগ ইন করে নেব। তো ওটিপি আমার মোবাইলে চলে এসছে। তো আমি জাস্ট এখান থেকে ওটিপিটা বসিয়ে নিচ্ছি। তো আমি এখানে আমার ওটিপি বসিয়ে নিয়েছি। ওটিপি বসিয়ে নেওয়ার পর এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার সামনে যে আমার ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একদম নিউলি ড্যাশবোর্ড কিন্তু আমার ওপেন হয়ে গেছে, যেটা কিন্তু আগে যে ই ডিস্ট্রিক্ট ছিল সেই ডিস্ট্রিক্ট কিন্তু ছিল না। দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট 2.0, এটা কিন্তু এখন নতুনকার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাদের সমস্ত কাজ করতে হবে। তো এটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসার পর আপনাদের কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে সার্ভিসেস। এই সার্ভিস দেখুন ডান সাইড লেখা রয়েছে সার্ভিসেস। এই সার্ভিসে একটা ক্লিক করবেন। এই সার্ভিসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে সমস্ত সার্ভিসগুলো কিন্তু দেওয়া থাকবে এইখানে। তো দেখতেই পাচ্ছেন এইখানে আমার সমস্ত সার্ভিসগুলো ওপেন হয়ে গেছে। এখানে দেখুন উপরে লেখা রয়েছে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, সার্টিফিকেটস, ল্যান্ড অ্যান্ড রিফর্মস। এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। জাস্ট এই যেখানে অ্যারো রয়েছে, অ্যারোতে ক্লিক করুন। অ্যারোতে ক্লিক করার পর আবার একটা অ্যারোতে ক্লিক করুন। দেখুন এইখানে চলে আসবে হচ্ছে আপনার যে কাজটা, সেটা হচ্ছে কি রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ। তো জাস্ট এটাতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এর সঙ্গে আরও আপনার সামনে একটা নতুন অপশন চলে আসবে, যখন দেখুন লেখা রয়েছে এখানে সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিড বা রেজিস্টার্ড ডিড। তো জাস্ট এটাতে আপনারা একটা ক্লিক করুন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকম একটা ফর্ম চলে আসবে, যেখানে কিন্তু আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটাকে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার আগে দেখুন এখানে লেখা রয়েছে
রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, আপনাকে কিন্তু অবশ্যই ডিড নম্বর, রেজিস্ট্রেশন ইয়ারটা কিন্তু এবং আপনার যে নাম সেটা কিন্তু অফিসিয়ালিভাবে রেজিস্টার থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এটাকে বের করতে পারবেন। ডকুমেন্ট রিকোয়ারমেন্টস, এখানে কিন্তু কোনো ডকুমেন্ট আপনার লাগছে না। পেমেন্ট রিকোয়ারমেন্ট যেটা বলে দিয়ে সেটা কিন্তু আপনাকে এখানে 10 টাকা, 10 টাকা, 2 টাকা, 2 টাকা, 7 টাকা 50 পয়সা এবং 4 টাকা, এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পেমেন্ট রিসিপ্ট বা পেমেন্ট কিন্তু আপনাকে এটা করতে হবে। এরপর দেখুন লেখা রয়েছে এখানে অ্যাকসেপ্ট ক্রাইটেরিয়া, তো জাস্ট আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট ঘরে ক্লিক করুন। অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন আসার পর দেখুন এখানে লেখা রয়েছে নিউ অ্যাপ্লিকেশন, তো নিউ অ্যাপ্লিকেশনের ড্রপডাউনে ক্লিক করুন। ড্রপডাউনে ক্লিক করার পর এখানে জাস্ট যে সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিড লেখা রয়েছে এটা আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই সাইডে লেখা রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, তো সেভ অ্যান্ড নেক্সটটা ক্লিক করুন। আর এখানে যে ডিজিটাল সাইনবোর্ডে লেখা রয়েছে এটা আপনার কিছু করতে হবে, এটা অলরেডি থাকবেই। এই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে নতুন আরও একটা কিন্তু পেজ চলে আসবে। তো দেখুন আমার সামনে কিন্তু স্টেপ 2 চলে এসেছে আর এগুলো কিন্তু সব সেভ হয়ে গেছে। তো এখানে কাজ করার আগে আপনাকে আমি কথা বলে দিই, সাইটটা কিন্তু যেহেতু নিউলি তৈরি করা হয়েছে তাই সাইটটায় কিন্তু একটু প্রবলেম রয়েছে এখনও অবধি। সাইটটা কিন্তু খুবই পরিমাণে স্লো রয়েছে এবং আপনাদের কিন্তু আস্তে ধীরে এখানে কাজ করতে হবে। এবং যেহেতু অনেকটাই নতুন এইখানে, আর আপনারা সবাই জানেন যে আগে যে ডিস্ট্রিক্ট ছিল সেই ডিস্ট্রিক্টেই আগে এই কাজগুলো হতো, এখন কিন্তু এইখানে এই কাজগুলো হচ্ছে। তাই এখানে কিন্তু অনেক দিন ধরেই বন্ধ ছিল এই আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে বা ডিডগুলো যে রয়েছে এগুলো ডাউনলোড করার অপশন, সেগুলো কিন্তু অনেকদিন ধরেই বন্ধ ছিল। তো এখানে কিন্তু অনেক আপনাদের নামের খুঁজেও পেতে পারেন এবং নাও পেতে পারেন। তো কিছুদিন যদি আপনার নামে খুঁজে পাচ্ছেন না তাহলে কিন্তু আপনারা কিছুদিন ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু আপনারা আবার দেবেন, কারণ আপনারা সবাই জানেন যে রীতিমতো সব কিন্তু এক এক করে আপডেট হচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা এটা একটু খেয়াল করে দেখবেন। তো দেখুন এখানে আমরা চলে এসেছি। এবার সর্ফাস দেখুন এখানে আমরা অ্যাড্রেস দিতে হবে, পিন কোড দিতে হবে, স্টেট দিতে হবে, আপনার সাব ডিভিশন দিতে হবে, ভিলেজ দিতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে এবং এখানে দেখুন লেখা রয়েছে ডিড নম্বর। তো এই কটা আপনারা এখানে দেবেন। একই রকমভাবে এখানে অ্যাড্রেস লাইন 2 না দিলেও কোনো অপশন নেই, কান্ট্রিটা অটোমেটিক আপনার এখানে সিলেকশন হয়ে যাবে যখন আপনারা এখান থেকে পিনকোড সিলেকশন করবেন। ডিস্ট্রিক্ট আপনার কী থাকবে সেই ডিস্ট্রিক্ট আপনি এখানে সিলেকশন করে দেবেন। আপনার ব্লক মিউনিসিপ্যালিটি নেম যেটা থাকবে সেটা আপনি এখানে সিলেকশন করবেন এবং আপনার যে পোস্ট অফিস সেটা কিন্তু আপনি এখানে সিলেকশন করবেন। তো এইটুকু আমি করে নিচ্ছি, করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন এইটুকু আপনারা যখন করবেন পুলিশ স্টেশনটা কিন্তু আর আপনারা ড্রপ ডাউনে পাবেন না। তো পুলিশ স্টেশনটা কী করবেন, আপনারা পুলিশ স্টেশনটা এখানে লিখে দেবেন। তো জাস্ট আমি এখানে পুলিশ স্টেশনটা লিখে দিচ্ছি। তো পুলিশ স্টেশন লিখে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে ডিড নম্বর। আর ডিড নম্বরে দেখুন এখানে আপনার নিচে একটা নোট দিয়ে দিয়েছে যেখানে বলা হচ্ছে এন্টার অনলি লাস্ট 5 ডিজিট অফ টোটাল ডিড নাম্বার। তাহলে আপনার লাস্ট যে 5টা সংখ্যা রয়েছে সেই 5টা সংখ্যা আপনারা দেবেন। সাপোজ আপনাদের সামনে ডিড নম্বর রয়েছে ধরুন এরকম 00251 এরকমও থাকতে পারে, বা আপনাদের সামনে অন্য যেমন 305 এরকম কিছু একটা রয়েছে। তো যেই আপনার যে 5টা লাস্টে থাকবে সে কটা আপনারা এখানে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন ইন বুক। রেজিস্টার্ড ইন বুকের মধ্যে আপনার এখানে 1 থাকবে, এটা কোনো ছেঁড়াফাড়া কোনো দরকার নেই। এখানে দেখুন লেখা রয়েছে রেজিস্ট্রেশন অফিস। তো রেজিস্ট্রেশন অফিস আপনাদের যেখান থেকে আপনি রেজিস্টার করেছিলেন আপনাদের জমিটা, সেই জায়গার যে নাম রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। আপনাদের যেটা থাকবে সেটা আপনারা এখানে দেবেন। রেজিস্ট্রেশন ইয়ার, কোন সালে আপনার রেজিস্ট্রেশন করেছিলেন সেই সালটাও কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। যেই সাল আপনাদের থাকবে সেই সাল কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সব কিছু দেখুন এখানে সব কিছু পূরণ হয়ে গেছে। সব কিছু পূরণ হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকম একটা অপশন চলে আসবে। তো আপনার কি রয়েছে মিস্টার, মিসেস, মিস যা থাকবে আপনারা এখানে সিলেকশন করবেন। সিলেকশন করে দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, যদি মিডল নেম থেকে থাকে মিডল নেম দেবেন, লাস্ট নেম থাকে লাস্ট নেম দেবেন। এই দুটো আপনার ম্যান্ডেটরি না থাকলেও দিতে পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই। মোবাইল নম্বরটা অবশ্যই দিতে হবে, ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে এবং অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট যেটা আপনার সঠিক অ্যাড্রেস রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে আমরা এগুলো সবগুলো পূরণ করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এগুলো সব আমরা পূরণ করে ফেলেছি। পূরণ করে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে ভ্যালিডেট। তো এই ভ্যালিডেটে আপনারা এটা ক্লিক করুন। ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার ডেটা ভ্যালিডেট সাকসেসফুল সব দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা এখানে প্রিভিউতে একটা ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে নতুন আরও একটা পেজ চলে আসবে। তো এই প্রিভিউতে ক্লিক করুন। প্রিভিউতে ক্লিক করার সাথে সাথেই আপনার যা ডিটেলস এখানে আপনারা পূরণ করেছিলেন সেই সমস্ত ডিটেলস এইখানে চলে আসবে। চলে আসার পর দেখুন এইখানে আপনাদের ডাউনলোড একটা অপশন রয়েছে বা একটা প্রিন্টের অপশন রয়েছে। তো অবশ্যই আপনাকে এটা একটা ডাউনলোড বা প্রিন্ট অবশ্যই আপনারা করে নেবেন, যাতে পরবর্তীকালে আপনাদের এটাতে কোনো অসুবিধা হলে যাতে আপনারা সেটাকে সাবমিট করতে পারেন আবার। তো এই হচ্ছে বিষয়টা। তো এইটুকু হয়ে যাবে। দেখুন এখানে লেখা রয়েছে সাবমিট। তো সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেমেন্ট করার জন্য একটা অপশন চলে আসবে। তো এখানে জাস্ট আপনারা এই পেমেন্ট অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর টোটাল অ্যামাউন্ট যেটা আপনার দাঁড়িয়েছে সেটা কিন্তু এখানে হচ্ছে 123 টাকা। তো জাস্ট এই পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে পেমেন্টের সমস্ত কিছু চলে আসবে। আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের কাছে যে আপনাদের
ডিড রয়েছে, সার্টিফাইড ডিড, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সমস্ত কিছু আপনারা পেমেন্ট করে দেবেন। এবার ডাউনলোড করবেন কোথা থেকে আপনাদের সার্টিফাইড দলিলটা। তো তার জন্য কী করতে হবে, সবার ফার্স্ট যেই পোর্টালটায় ছিলেন আপনারা সেই ড্যাশবোর্ডে আপনারা চলে আসুন। তো দেখুন এখানে আমরা ড্যাশবোর্ডে আমাদের চলে এসেছি। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে সার্ভিস নেম, AIN নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট, স্ট্যাটাস, আর এখানে দেখুন অ্যাকশন লেখা রয়েছে। আর এখানে দেখুন সবকটাতে না তারপর ড্রাফট এইসব করা রয়েছে। আর অ্যাকশনের নিচে দেখুন এখানে একটাতে এডিট বলে একটা অপশন রয়েছে আর ডিলিট বলে একটা অপশন রয়েছে। তো যেহেতু আমরা এটাতে পেমেন্ট করিনি তাই কিন্তু আমাদের কাছে এখানে ডাউনলোড অপশন আসেনি। আপনি যখনই পেমেন্ট করবেন, পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু ঠিক এই অ্যাকশনের নিচে দেখবেন এই যে এডিট আর এখানে যে ডিলিট অপশন রয়েছে, ঠিক তার পাশেই দেখবেন এখানে দেখবেন ডাউনলোড অপশন চলে আসবে। তো সেই ডাউনলোড অপশনে ক্লিক করেই কিন্তু আপনাদের যে সার্টিফাইড দলিল, সেই সার্টিফাইড দলিলটা কিন্তু বের করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমরা এখানে পেমেন্ট করিনি তাই কিন্তু আমাদের কাছে ডাউনলোড অপশনটা আসছে না। তো এই হচ্ছে মূল বিষয়, কি করে আপনারা আপনাদের যে সার্টিফাইড দলিল রয়েছে সেই সার্টিফাইড দলিলটাকে ডাউনলোড করবেন বা বের করবেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।